পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ছাত্রনেতা রাসেল শিকদার। দলীয় সূত্র বলছে, বিএনপি ও অঙ্গ সংগঠনের দুর্দিনে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। শুধু অংশগ্রহণই নয়, কর্মসূচি সফল করতে নিরলস পরিশ্রম করেছেন এই যুবনেতা। এ কারণে উপজেলার তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ রাসেল শিকদারকে যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জানা যায়, স্কুল জীবন থেকেই ছাত্রদলে রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীরা জানান, আন্দোলন সংগ্রামের সময় একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন রাসেল শিকদার। কারাবরণ করতে হয়েছে তাকে। তবু প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। তাদের দাবি, সততা, সাংগঠনিক দক্ষতা এবং সাহসিকতার কারণে রাসেল শিকদার যুবদলের সাধারণ সম্পাদক পদের শক্ত দাবিদার হয়ে উঠছেন। নেতাকর্মীদের ভাষ্য, গত 15 বছরে আওয়ামী লীগের সময় একাধিক হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হলেও তিনি সব সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন এবং আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে রাসেল শিকদার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে বিএনপিতে পথ চলা শুরু করেছি। গত 15 বছরে হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েও প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দল যদি আমার ত্যাগকে মূল্যায়ন করে দায়িত্ব দেয়, তাহলে নাজিরপুর উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করব। নাজিরপুর উপজেলা যুবদলের রাজনীতিতে রাসেল শিকদার ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত কী হয়, সেটি এখন দেখার অপেক্ষা।